খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আবারও একবার আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব প্রেসার কুকারে পাস্তা। আসলে সকাল সকাল স্কুলের যখন টিফিন বানাতে হয় সেই মুহূর্তে যদি বাচ্চার বায়না থাকে পাস্তা নিয়ে যাব, তাহলে অনেকটা সময় লেগে যায় রান্না করতে। বেশিরভাগ সময়টা তো পাস্তা সেদ্ধ হতেই নিয়ে নেয়। তাই যদি অল্প সময়ে পাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে যেমনভাবে বাচ্চা খুশি হয়ে যাবে, মাও কিন্তু খুশি হয়ে যায়। অল্প সময়ে রান্না করার আনন্দটাই কিন্তু অন্যরকম। চলুন তাহলে অল্প সময়ে কিভাবে পাস্তা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই জন্য প্রথমেই আমি প্রেসার কুকারে কিছু পরিমাণ জল বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুসারে পাস্তা। এরপর সমস্ত পাস্তাগুলোকে একটু খুন্তি চালিয়ে নাড়াঘাটা করে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। আবারও নাড়াঘাটা করে এরপর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দেব। প্রায় 2 মিনিটের মতো প্রেসার কুকারে সিটি পড়লেই কিন্তু পাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলব না, প্রায় 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে নেব। যতক্ষণে 1 থেকে 1.5 মিনিট হচ্ছে, চলুন তাহলে বাকি কাজটা করি। বসিয়ে দিচ্ছি একটা কড়াই, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি তাতে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম এবং আলু। এখানে আমি সমস্ত সবজিগুলোই একটু কুড়িয়ে নিয়েছি। আসলে সবজির আকৃতি যদি বড় থাকে, আমার মেয়ে তো সমস্তটাই বেছে রেখে দেয়। এই রকমভাবে যদি কুড়ে দেওয়া যায় তাহলে তার আর কোনো বাছার উপায় নেই, বাধ্য হয়ে খেতেই হবে। তাই তাকে খাওয়ানোর জন্য এই পদ্ধতিটাই আমি অবলম্বন করি। এতে কিন্তু ভাজাটাও জলদি হয়ে যায়। এরপর নাড়াঘাটা করে সমস্ত সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, যাতে সবজির মধ্যে কাঁচা ভাব আর না থাকে। যতক্ষণে সবজিটা ভাজা হচ্ছে, চলুন ততক্ষণে প্রেসার কুকারে ঢাকাটা খুলে দেখি পাস্তাগুলো এখন কি অবস্থায় রয়েছে। দেখুন কি সুন্দরভাবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তবে এগুলো একটুখানি গায়ে গায়ে লেগে গেছে। তাই কিছু পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে পাস্তাগুলো আর ওভারকুক না হয়ে যায়। ঠান্ডা জল দিয়ে নাড়াঘাটা করে নিলে পাস্তাগুলো আর বেশি সেদ্ধও হবে না এবং নিজেদের মধ্যে যে আঠালো ব্যাপারটা তৈরি হয়েছে সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। জল দেওয়ার পর প্রেসার কুকারটা আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে জলটা সমস্ত গরম ব্যাপারটাকে অ্যাবজর্ব করে নেয়। এদিকে গল্প করতে করতে এবং একই সঙ্গে কাজ করতে করতে সবজিটাও ভাজা হয়ে গেল। এরপর ভাজা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পাস্তা মশলা এবং অল্প পরিমাণ মিট মশলা। আবারও নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। যতক্ষণে মশলাটা ভাজা হচ্ছে, চলুন সেই ফাঁকে সমস্ত পাস্তাটা জল ঝরিয়ে রেখে নিই। পাস্তা জল ঝরানো হয়ে গেছে, এদিকে সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো কেচাপ। এরপর দিয়ে দিলাম ছেঁকে রাখা সমস্ত পাস্তা। ভালোভাবে নাড়াচাড়া করে পাস্তার মধ্যে সমস্ত সবজি এবং মশলা ভালোভাবে একে অপরের সঙ্গে যাতে লেগে যায় সেইভাবে নাড়াঘাটা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। বেশি আঁচ রাখলে আবার পাস্তা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তাই কোনো রকম রিস্ক না নিয়ে গ্যাসের আঁচ কম করেই নাড়াঘাটা করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে পাস্তা এবং সবজিগুলো একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। পাস্তা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এরপর আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ব্ল্যাক পেপার এবং নাড়াঘাটা করে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। তবে এখানে ব্ল্যাক পেপারের অংশটা দেখানো হলো না, কারণ সেই মুহূর্তেই আমার একটা কল চলে এসেছিল, তাই সেটা আর রেকর্ড করা হয়ে ওঠেনি, এই জন্য দুঃখিত। এরপর একটা সুন্দর কাচের বোলের মধ্যে সমস্ত পাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। আমার এক প্রিয় দর্শক আমায় জানিয়েছিল যেন কিছু নিরামিষ টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই তার অনুরোধেই আজকের এই ভিডিও। ধন্যবাদ সেই বন্ধুকে। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে। ধন্যবাদ।